দেখতে যদি বাংলাদেশি পেয়ারার মতো মনে হয়, কিন্তু আসলে এটি ইতালিয়ান থাই পেয়ারা। মানে কাঁচা এত সুস্বাদু, কিন্তু পাকলে আরো মিষ্টি। যে নিমির ফলে তো খান বুঝতে আসছে, মানে গলা গলা অব্দি। গলেন কই আছেন আপনি ইতালির কি পেয়ারা বাগানে? এটা যে আমরা খাইতেছি মালিক ফক্করে বলছেন, বলা লাগে না, অটোমেটিক। এই বাগানে যেহেতু আমরা চাকরি করি, হ্যাঁ, এই বাগানের আমরা এই বাগানের মালিক। অবশ্যই। এটা আসলে দেখতে যদি বাংলাদেশি পেয়ারার মতো মনে হয়, কিন্তু আসলে এটি ইতালিয়ান থাই পেয়ারা। এটি কাঁচা খাওয়া অবস্থায় এত সুস্বাদু, আর মিষ্টি হইলে কিন্তু টক হয়ে যায়, টক। দূর হালা কথাটা বুঝছি। মানে কাঁচা এত সুস্বাদু, কিন্তু পাকলে আরো মিষ্টি। ও আসলে কথাটা ঘুরে বলছি আর কি আমি। তো যাই হোক, আপনি তো ফাঁসের বাগানে কাজ করেন, আমার এখানে আমি একলা এত বিশাল একটা বাগানে কাজ করি। এটা পুরোটাই আমার বাগান ধরতে গেলে। অবশ্যই অবশ্যই। আপনার থেকে আসি বিভিন্ন মালতা, আপেল, সমস্ত ফল খাই, কেমন লাগতেছে? আপনি নিমির ফলে তো খান বুঝতে আসছি আমি। এই যে নিম গাছ দেখা যাচ্ছে, বা এটা তো বাংলাদেশি নিম গাছ, এটা ইতালি কিভাবে আসলো? এখানে সবচেয়ে সুন্দর লাগছে পাখির ডাকগুলো, না? খুব মনোমুগ্ধকর অবস্থায় মানে আমাদেরকে ফেলে দিয়েছে পাখির ডাক, পাখির কোলা কাকলি যাকে বলা হয়। অবশ্যই অবশ্যই। যাই হোক, পেয়ারা খেতে মন চাইলে সবাই আমাদের ইতালিয়ান থাই পেয়ারা খেতে আমাদের কাছে চলে আসবেন। আমরা আপনাদেরকে যা খান ফ্যাট চুক্তিতে খাওয়াবো, যে একবার নাক সমান মানুষ হলে যে খায় এভাবে খেতে পারবেন। যাই হোক, ভালো থাকবেন। গলা সমান না, গলা সমান, গলা গলা অব্দি। গলা অব্দি। যাই হোক, যেভাবে খাইতে পারবেন আসিয়েন আমাদের এখানে।